शख्स ने औलाद को बना हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुर्खशा, महशर में मिलेगा उसे एक ताज दुर्खशा। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। ও আমার মা, ও আমার বাবা, যেই ব্যক্তি তার সন্তানকে কোরআনে হাফেজ বানাবে, কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহ জান্নাত থেকে ওই হাফেজে কোরআনের মা বাবার জন্য একটা নূরের মুকুটের ব্যবস্থা করে দিবেন। যেই নূরের মুকুটটা মাথায় পরিহিত থাকলে সমস্ত হাসরবাসী দেখবে এরা ছিল দুনিয়ায় কোরআনে হাফেজের মা, এরাই ছিল আলেমের মা। এইভাবে সমস্ত হাসরবাসী চিনতে পারবে এরা হলো হাফেজ কোরআনের মা, এরা হলো আলেমের মা। এই জন্য বাবা, একটা সন্তান যদি নেককার বানায় অন্ধকার কবরে যায়, কারণ অন্ধকার কবর এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, যেই কবরে আমি আর আপনি যদি নাফরমান হয়ে মারা যায়, কবরের মাটি চাপ দিবে, কবরে জাহান্নামের আগুন জ্বলবে। এই জন্য বাজান, এই দুনিয়া থেকেই আমাকে আপনাকে নেক আমল করে, নেক আমলকে সঙ্গী বানায় অন্ধকার কবরে যাইতে হবে। যদি নেক আমল ছাড়া অন্ধকার কবরে যায়, অন্ধকার কবর আপনাকে আমাকে ছাড়বে না। কারণ এই দুনিয়াতে আমরা দেখি বিভিন্ন নেতার পরিচয় দিলে আইনের হাত থেকে বাঁচা যায়, বিভিন্ন জনের পরিচয় দিলে আইনের হাত থেকে বাঁচা যায়। কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে অন্ধকার কবরে কারো পরিচয় চলবে না, নেতার পরিচয় চলবে না, বাবার পরিচয় চলবে না। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনো, নিশ্চয়ই আমার রাসূলের মধ্যে, আমার হাবিবের চরিত্রের মধ্যে, আদর্শের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম চরিত্রের নমুনা। আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম চরিত্রের, উত্তম আদর্শের নমুনা হিসাবে আমার নবীজি, আপনার নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠাইছেন। তখনকার সময় যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষগুলা পাঠাইছেন, ওই সময়ে আরো অনেক মানুষ ছিল, কিন্তু সকলেই চরিত্রবান ছিল না। একমাত্র আপনার আমার হাবিব ছিল চরিত্রবান। কারণ দেখতে সবাই মানুষ, দেখতে সবাইকে মানুষের মতো দেখা যায়, তারপরেও কিছু কিছু এই মানুষ নামী অমানুষতার মধ্যে থাকে। এর মধ্যে এক প্রকার ছিল যারা কাফের বেঈমান, এরা দেখতে মানুষ ছিল কিন্তু এদের ভিতরে মনুষ্যত্ব ছিল না। গর্বসরত আদমি ইনসাবুদে, গর্বসরত আদমি ইনসাবুদে, আহমদ আবু জাহলহা মেকসাবুদে, আহমদ আবু জাহলহা মেকসাবুদে। কবি বলতেছেন, যদি সুরতে চেহারা দেখলেই যদি মানুষ মানুষ হইতো, তাহলে আমার নবীর চেহারা আর আবু জাহেলের চেহারা একরকম ছিল। তারপরেও একরকম একই ধরনের চেহারা থাকার পরেও আমার নবী, আপনার নবী ছিলেন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তম চরিত্রের নমুনাধারী। আর পক্ষান্তরে আবু জাহেল, সে যদিও দেখতে মানুষ, মানুষ থাকলেও সে ছিল প্রকৃত পক্ষেও অমানুষ। এই জন্য আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক।
আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র তোমাদেরকে আদর্শ শিক্ষা দেওয়ার জন্য। উত্তম আদর্শ, উত্তম চরিত্রের শিক্ষক হিসাবে আল্লাহ আমার নবী আপনার নবীকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, ও আমার মুরব্বী বাবা, পর্দার অন্তরালের আমার মা, আমার আপনার নবীর ভিতরে ছিল উত্তম আদর্শ। সুতরাং ওই নমুনা গ্রহণ করার জন্য, উত্তম আদর্শের নমুনা যদি গ্রহণ করতে চাই, তাহলে আজকের এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা থেকে নবীজির উত্তম আদর্শের শিক্ষা নিতে হবে। কারণ এই পৃথিবীতে মাদ্রাসা ছাড়া আর কোথাও নবীজির শিক্ষা দেওয়া হয় না, নবীজির আদর্শ শেখানো হয় না। একমাত্র এই মাদ্রাসাগুলাতেই আমার নবীজির উত্তম আদর্শ শিক্ষা দেওয়া হয়। এই জন্য যারা আছি আমরা লক্ষ্য করব যে উত্তম আদর্শ আমার সন্তানকে যদি শিক্ষা দিতে হয়, তাহলে একমাত্র মাদ্রাসায় যাইতে হবে। মাদ্রাসা ছাড়া বিকল্প আর কোনো কিছু নাই। কারণ এই মাদ্রাসা এমন, এই মাদ্রাসাগুলা আমাদের জন্য নিয়ামত স্বরূপ। এই আপনাদের এই এলাকায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসাটা, এটা হলো আপনাদের জন্য নিয়ামত। সুতরাং সকলে মিলে এই মাদ্রাসার সাথে জড়িত থাকতে হবে, মাদ্রাসাকে ভালোবাসতে হবে, এবং মাদ্রাসা কিভাবে দিন দিন উন্নত হয় সেই খেয়াল সকলের রাখতে হবে। কারণ এই মাদ্রাসা থেকেই আদর্শ নাগরিক বানানো হয়, এই মাদ্রাসা থেকেই আমার নবী চরিত্রের শিক্ষা দেওয়া হয়। যার কারণে যখন আমার মা বোনেরা আদর্শ, নবীজির আদর্শ শিখবে, সেখান থেকে আস্তে আস্তে করে পুরা সমাজ, পুরা এলাকা, এমনকি দেশব্যাপী নবীজির আদর্শ ছড়িয়ে পড়বে। কারণ আমাদের দেশে একটা প্রবাদ বলা হয় যে মা যদি ভালো হয় সন্তান ভালো হয়, বাবা ভালো হইলে সন্তান ভালো হয়, মা ভালো না সন্তানও ভালো না। তো প্রবাদে বলা হয়, বাপ ভালো তার সন্তান ভালো, মা ভালো তার জি। বাপ ভালো তার সন্তান ভালো, মা ভালো তার জি। গাই ভালো তার দুধ ভালো, দুধ ভালো তার ঘি। গাই ভালো তার দুধ ভালো, দুধ ভালো তার ঘি। এই জন্য আমার বাবা এবং আমার মাদেরকে বলবো, যদি আমি আর আপনি ভালো হই, আমি আর আপনি যদি আপনার ভিতরে নবী আদর্শ ঢুকাইতে পারি, তাহলে আমার সন্তানগুলো আপনার আমার থেকে শিখবে। সুতরাং মা যদি আদর্শ মা হয়, সন্তান হবে আদর্শ সন্তান। বাবা যদি আদর্শ বাবা হয়, তাহলে সন্তান হবে আদর্শ সন্তান। এই জন্য আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করতে হবে। ওই মাদ্রাসা শিক্ষার ব্যাপারে আল্লাহর নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর রাসূল বলেন, যারা কোরআন শিক্ষা দেয় এবং যারা কোরআন শিখায়, এরাই হলো এই পৃথিবীতে উত্তম শ্রেণী। আল্লাহর রাসূল উত্তম শ্রেণী হিসাবে ওই লোকদেরকে ঘোষণা করেছেন যারা কোরআন শিখে এবং শিক্ষা দেয়। সুতরাং বুঝতে হবে, এই মাদ্রাসায় যারা শিক্ষক এবং এই মাদ্রাসায় যারা ছাত্র, তারাই হলো প্রকৃত এই দেশের মানুষ। এরাই হলো আপনার উত্তম মানুষ, যাদের ব্যাপারে আল্লাহর রাসূল নিজেই সার্টিফিকেট দিয়েছেন। এই পৃথিবীর যত মানুষ দেখেন, এদের চাইতে আল্লাহর রাসূল বলেন কোরআন শিখা এবং কোরআন শিখানো, এই দুই শ্রেণীর লোক হলো উত্তম। আল্লাহ পাকও কোরআনে কারিমে ঘোষণা করেছেন, এদেরকে আল্লাহ পাক সম্মানিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম والذين أوتوا العلم درجات। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি দুই শ্রেণীর লোককে সম্মান দিয়েছি, এই পৃথিবীতে আমি দুই শ্রেণীর লোককে সম্মানিত করেছি। এর মধ্যে এক শ্রেণীর লোক হলো যারা ঈমানদার, যারা খাঁটি ঈমানদার, যারা ঈমান এনেছে, এবং দ্বিতীয় শ্রেণীর লোক হলো যারা আহলে ইলম, অর্থাৎ মাদ্রাসায় শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এই দুই শ্রেণীর মানুষকে আমি আল্লাহ
তাদেরকে সম্মানিত করেছি। তো এই দুই শ্রেণীর লোককে আল্লাহ পাক সম্মান দিয়েছেন। এই পৃথিবীতে সবচাইতে সম্মানিত হলো এরা। বলে এই পৃথিবীতে যারা এমপি মন্ত্রী আছে, প্রাইম মিনিস্টার, যারাই ক্ষমতাশীল, তাদেরকে দুনিয়ায় চলার সময় দুনিয়ায় কোনো সংবর্ধনা দেওয়া হয়, লাল গালিচার সংবর্ধনা। বলে মাদ্রাসার তালিবে ইলমকে দুনিয়ার কোনো সংবর্ধনা দেওয়া লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসার ছাত্ররা যখন রাস্তা দিয়ে হাইটা যায়, তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে আদেশ করেন, ফেরেশতারা তাদের নূরের পাখা বিছায় দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মা, আমার বোন, আমার ভাই, লক্ষ্য করবেন, আমার আপনার একটা সন্তান যদি আমরা মাদ্রাসার লাইনে শিক্ষা দিতে পারি, তাহলে আমার আপনার জিন্দেগি হলো সফল। আর আমরা যদি আমাদের সন্তানদেরকে নেক না বানাইতে পারি, নেক সন্তান যদি না বানাইতে পারি, এই সন্তান রাইখা যাওয়ার পরে আমার জীবনে আর কোনো লাভ নাই। আল্লাহর রাসূল বলেন, কোনো ব্যক্তি যদি তার একটা নেক সন্তান দুনিয়াতে রাইখা যাইতে পারে, অন্ধকার কবরে শুয়ে শুয়ে সে নেক পাইতে থাকবে। এরকম তিনটা আমল যদি কেউ তিনটা আমল করে, সদকায়ে জারিয়া হিসাবে তিনটা আমল তার জারি থাকবে। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসানু ইনকাতাআ আনহু আমালু ইল্লা মিন সালাস। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, একটা মানুষ মারা যাওয়ার পরে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, একমাত্র তিনটা আমল জারি থাকে। যেই তিনটা আমল সে অন্ধকার কবরে শুয়ে শুয়েও তার নেক আমল পাইতে থাকবে, সব পাইতে থাকবে। এর মধ্যে একটা হলো সাদাকাতিন জারিয়াতিন, সাদাকায়ে জারিয়া, অর্থাৎ এরকম একটা মাদ্রাসা ঘর প্রতিষ্ঠা করা অথবা একটা মসজিদ বানানো, জনকল্যাণে কোনো কাজ করা, এটা হলো সাদকায়ে জারিয়া। যদি কোনো ব্যক্তি এই সাদকায়ে জারিয়া করে অন্ধকার কবরে যায়, তাহলে সে অন্ধকার কবরে শুয়ে শুয়ে তার আমলের প্রতিদান পাইতে থাকবে। দ্বিতীয় নাম্বার হলো আউ ইলমিন ইউনতাফাউ বি। দুই নাম্বার, যেই ব্যক্তি কোনো একটা সন্তানকে সে মাদ্রাসার লাইনে শিক্ষিত করেছে, অর্থাৎ কোরআনে হাফেজ বানাইলো অথবা মাদ্রাসার লাইনে আলেম বানাইলো, তাহলে এই কোরআনে হাফেজ অথবা আলেম যতদিন পর্যন্ত দ্বীনের খেদমত করবে, ততদিন পর্যন্ত ওই ব্যক্তি মারা যাওয়ার পরেও অন্ধকার কবরে শুয়া শুয়া তার নেকের এক ভাগ পাইতে থাকবে। তৃতীয় নাম্বার, আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। ও আমার বাবা, ও আমার মা, একটু লক্ষ্য করেন, যেটা আমার আলোচ্য বিষয়। যদি কোনো ব্যক্তি একজন নেককার সন্তান রাইখা অন্ধকার কবরে যায়, অন্ধকার কবরে যাওয়ার পরে ওই সন্তানটা যখন তার কবরের পাশে দাঁড়ায়া আমার আল্লাহর দরবারে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই সন্তান দোয়া করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ উঠে যায়। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ওরে ফেরেশতারা, লক্ষ্য করে দেখো, আমার বান্দা তার নেক সন্তান দুনিয়াতে রাইখা আসছে, আর ওই নেক সন্তান তার কবরের পাশে দাঁড়ায় আমি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করতেছে, ওরে ফেরেশতারা, আমার বান্দার কবরের আযাব মাফ করিয়া দাও। এইভাবে যতদিন পর্যন্ত ওই লোক অন্ধকার কবরে থাকবে, সন্তান যতদিন তার জন্য দোয়া করবে, ততদিন পর্যন্ত সে ওই নেক সন্তানের ফলাফল কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবে। এই জন্য আমার বাবা, এই জন্য আমার মা, একটা সন্তান যদি আমি কোরআনে হাফেজ অথবা আলেম বানাইতে পারি, তাহলে আমার আপনার জন্য হবে জান্নাতের ফয়সালা। जिस शख्स ने औलाद को बना हाफिज कुरआन, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा। जिस शख्स ने कुरआन को सीने में बसाया, जिस शख्स ने कुरआन को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया,
ফেরদৌস মুআল্লা মে মাকা আপনা বানায়া। ও আমার মা, ও আমার বাবা, যেই ব্যক্তি তার সন্তানকে কোরআনে হাফেজ বানাবে, কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহ জান্নাত থেকে ওই হাফেজে কোরআনের মা বাবার জন্য একটা নূরের মুকুটের ব্যবস্থা করে দিবেন। যেই নূরের মুকুটটা মাথায় পরিহিত থাকলে সমস্ত হাসরবাসী দেখবে এরা ছিল দুনিয়ায় কোরআনে হাফেজের মা, এরাই ছিল আলেমের মা। এইভাবে সমস্ত হাসরবাসী চিনতে পারবে এরা হলো হাফেজ কোরআনের মা, এরা হলো আলেমের মা। এই জন্য বাবা, একটা সন্তান যদি নেককার বানায় অন্ধকার কবরে যায়, কারণ অন্ধকার কবর এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, যেই কবরে আমি আর আপনি যদি নাফরমান হয়ে মারা যাই, কবরের মাটি চাপ দিবে, কবরে জাহান্নামের আগুন জ্বলবে। এই জন্য বাজান, এই দুনিয়া থেকেই আমাকে আপনাকে নেক আমল করে, নেক আমলকে সঙ্গী বানায় অন্ধকার কবরে যাইতে হবে। যদি নেক আমল ছাড়া অন্ধকার কবরে যায়, অন্ধকার কবর আপনাকে আমাকে ছাড়বে না। কারণ এই দুনিয়াতে আমরা দেখি বিভিন্ন নেতার পরিচয় দিলে আইনের হাত থেকে বাঁচা যায়, বিভিন্ন জনের পরিচয় দিলে আইনের হাত থেকে বাঁচা যায়। কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে অন্ধকার কবরে কারো পরিচয় চলবে না, নেতার পরিচয় চলবে না, বাবার পরিচয় চলবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ইনকিজি নাফসাকি, ও ফাতেমা তুমি তোমার নিজেকে বাঁচাও, অর্থাৎ তোমার জিন্দেগি সাজানোর জন্য, তোমার পরকাল জিন্দেগি সাজানোর জন্য তুমি আমল করো। কারণ কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আমি নবীর পরিচয় দিলে তুমি মুক্তি পাবে না। এই জন্য বুঝেন, যদি নবীর কলিজার টুকরা যদি নবীজির পরিচয় দিয়া মুক্তি না পায়, তাহলে আমাদের কি উপায় হবে? এই দুনিয়ায় আমাদের মাঝে কিছু লোক আছে যারা বলে বাবার দরবারে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, বলে কোনো বাবার পরিচয় হাসরের ময়দানে চলবে না। যেই জায়গায় নবীজির পরিচয় চলবে না, ওই জায়গায় বাবা তো অনেক দূরে। এই জন্য আমার বাবাদেরকে বলবো, মাদেরকে বলবো, যার যার আমল যার জি করেই তারপরে কবরে যাইতে হবে। আমল সে জিন্দগি বনতি হ্যায় জান্নাত